13 পেজ অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আগের দিন বলেছি বেশ কিছু নাটকের অ্যাব্রিজড ফর্ম, অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত রূপ। উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমি আগের দিন ক্লাসে অনেক বলেছি, আজকে একটুখানি বলে রাখি যে তিনি তার টাইমের মানে অফিস টাইম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সনেট রাইটার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট। উইলিয়াম শেক্সপিয়ার লেখা বেশ কিছু নাটকের মধ্যে ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, 12th নাইট এগুলো রয়েছে। আজকে যে নাটকটা পড়ব খুব ইন্টারেস্টিং নাটক, অ্যাজ ইউ লাইক ইট। একটু তাড়াতাড়ি পড়বো, এলাবোরেটলি পড়বো না, কারণ নাটক থেকে মূল বিষয়বস্তুটা বোঝাটাই আমাদের প্রধান কর্তব্য। কারণ এখান থেকে শুধুমাত্র তোমাদের এমসিকিউ দেবে আর ব্রড কোশ্চেন দেবে। ব্রড কোশ্চেনও তোমরা কমন পাবে। এই অ্যাজ ইউ লাইক ইট থেকে আমি 4টে ব্রড কোশ্চেন লেখাবো, সেখান থেকেই পরীক্ষায় কমন আসবে। আর এমসিকিউর জন্য 1 লাইনার পাঞ্চ বা যখন টেক্সট পড়াবো যে যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো বলবো দাগিয়ে নিতে, ওর বাইরে কোনো এমসিকিউ দেবে না। The story begins at a time when France was divided into province or dukedoms. Province মানে প্রদেশ বা অঞ্চল, ডিউকডোম মানে রাজ্য, ডিউক মানে সম্রাট, আর সম্রাট পরিচালিত জায়গাকেই রাজ্য বলা হয়। তো এক সময় এই গল্পটা শুরু হয় যে ফ্রান্স দুটো রাজ্যে বিভক্ত হয়ে যায়। ইন ওয়ান সাচ প্রভিন্স, ওই একটা প্রদেশে, দ্যার ওয়াজ অ্যান আজারপার। আজারপার কথার অর্থ যিনি অন্যায়ভাবে দখল করেন, তার মানে অন্যায় দখলকারী। হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল ডিউক। ডিপোজ কথার অর্থ কি? পদচ্যুত করা বা সিংহাসনচ্যুত করা। ব্যানিশড মানে তাড়িয়ে দেওয়া। প্রত্যেকটা শব্দের মানে লিখে নেবে, কথা না বলে। আমি পড়তে পড়তে জিজ্ঞাসা করব, না পারলে ওইখানেই মারব। তার বড় ভাই তাকে কি করে, যিনি লফুল ডিউক ছিলেন মানে ন্যায়ী সম্রাট ছিলেন, তাকে সিংহাসনচ্যুত করা হয়। তো এই ভাইয়ের নাম কি, বড় ভাইয়ের নাম কি, সব আমরা ধীরে ধীরে জানব। দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে from his kingdom by his younger brother retired to the forest of Arden. সম্রাট যে কিনা তার ভাইয়ের দ্বারা তাড়িত হয়ে বনে চলে যায়। কোন বনে যায়? ফরেস্ট অফ আর্ডেন। এটার তলায় দাগ দাও, কারণ এটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তার ছোট ভাই তাকে তাড়িয়ে দেয়, তিনি বনে চলে যায়। রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স, তার কিছু বিশ্বস্ত অনুগামীদের সঙ্গে নিয়ে। These people soon got accustomed মানে অভ্যস্ত to the lazy life of the forest. ওই বনের অলস জীবনে তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠে। রাজসভায় তারা ব্যস্ততম জীবনযাপন করতেন। যেমন এখন যদি আমরা বলি, আমরা প্রত্যেকেই ব্যস্ততম জীবনযাপন করি, কারণ আমাদের খাবার এবং শোবার বাইরেও অনেক কিছু স্বপ্ন থাকে, যে স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করি। And they felt it be more relaxing than the life of a court. তারা অনুভব করেন যে ওই রাজসভায় জীবনযাপনের থেকে এই বনে জীবন কাটানোটা অনেকটাই রিল্যাক্সিং। বইটা মন দিয়ে দেখবে প্রত্যেকেই। They led the life like that of Robin Hood of England. তারা ইংল্যান্ডের রবিনহুডের মতন জীবনযাপন করতে থাকে। তাহলে এখানে রবিনহুড সম্পর্কে একটু বলতে হয়। রবিনহুড বলেছি যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোলজার্স অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের আইনের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। ইংল্যান্ডে এমন এক আইন ছিল, যে কোনো ব্যক্তিকে যদি মনে করেন বিচারকরা বিনা কোনো প্রতিদ্বন্দ্বিতায় তাকে কিন্তু ফাঁসি দিতে পারতেন, শাস্তি দিতে পারতো। তো রবিনহুডকে এই সময় ফাঁসি দিতে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি ওখান থেকে পালিয়ে গিয়ে বনে গিয়ে জীবনযাপন স্টার্ট করে, এবং বনে থেকে হি রেজলিউটেড যে আমি ওই রাজাকে এবং ওই আইনজীবীদেরকে হত্যা করব, খুন করব। এবং তিনি, তার উদ্দেশ্য ছিল বড়লোকদের লুট করা, গরিবদেরকে দান করা। এজন্য আমি আগেও বলেছি রবিনহুডকে বলা হয় গরিবের রাজা, কিং অফ দ্য পুয়ার। ঠিক আছে, তাই বলা হচ্ছে যে রবিনহুডের মতন তিনি জীবনযাপন করতেন। গল্পটাকে ফিল করতে হবে। কে করতেন? ওই ওল্ড ডিউক, যাকে ওর ভাই তাড়িয়ে দিয়েছে। মন দিয়ে শোনো। অ্যান্ড টু দিস ফরেস্ট মেনি নোবেল ইউথস কেম অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজিয়ার টাইম অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ। আর ওই বনে অনেক মহান ইউথ, যুবকেরা আসতো, যাদের অবসর সময় তারা কাটাতেন ওইখানে। ওকে,
In summer, they took rest under the shade of the tree, watching the playful sports of the forest deer. গ্রীষ্মকালে তারা গাছের ছায়ায় বিশ্রাম করতো এবং দেখতো কিভাবে বনে ওই হরিণগুলো খেলে বেড়াচ্ছে। They even felt sad, তারা দুঃখ পেত, that they had to kill those deer for food. ওই খাবারের জন্য ওই হরিণগুলোকে আবার তাদেরকে কি করতে হবে? মারতে হবে। আমরা যেমন বাড়িতে গৃহপালিত পাখি পুষি, মুরগি পুষি, অনেকে হাঁস পুষি, আবার কিন্তু ওটা যখন কাটি আমরা খাবার জন্য, যারা পোষে বা যে ব্যক্তি পোষে তার কিন্তু কষ্ট হয় খুব। ইন উইন্টার ওয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ, যখন শীতকালে যখন রাজপ্রাসাদে থাকতেন তখন তো একটা আলাদা আরাম ছিল। শীতকালে যখন বনে থাকে, যখন ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড বাট সেইড, তিনি কিন্তু ঠান্ডাকে উপভোগ করতেন না, ভোগান্তি ছিল তার। তিনি ঠান্ডা যখন তাকে কষ্ট দিত তিনি বলতেন, দিস চিলিং উইন্ডস উইল ব্লো আপন মাই বডি আর ট্রু কাউন্সিলার্স, বলছে এই ঠান্ডা বাতাস যেটা আমার দেহের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, যেটা আমাকে কষ্ট দিচ্ছে, সেরাই ওগুলোই হচ্ছে আমার প্রকৃত সঙ্গী, সভাসদ, কাউন্সিলার্স। চিলিং মানে ঠান্ডা, ভেরি গুড। যে কোনো প্রশ্ন, যে কোনো ওয়ার্ড তোমার কাছে আননোন হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে। দে ডু নট ফ্ল্যাটার, তারা আমাকে তোষামোদ হয়তো করে না, কারণ রাজা যখন রাজ্যে থাকে, রাজসভায় থাকে, রাজাকে ভালোবাসুক আর না বাসুক সবাই লোক দেখানো কি করে? তোষামোদ করে। মহারাজার জয় হোক করে তো, হয়তো তারা আমাকে তোষামোদ করে না, বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, তারা আমার কন্ডিশনের প্রতিনিধিত্ব করছে। আমি যেই অবস্থায় রয়েছি ঠিক আমার মতন লোকের এই অবস্থায় ঠিক আছে। দো দে বাইট শার্পলি, যদিও তারা খুব জোরে আমায় কামড় বসাচ্ছে, কামড় বসানোর যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। আনকাইন্ডনেস মানে কি? কাইন্ডনেস মানে দয়ালুতা, আনকাইন্ডনেস কথার অর্থ নির্দয়তা, আর ইনগ্র্যাটিটিউড মানে কি? অকৃতজ্ঞ। আর আগের দিন বলেছিলাম নেমক হারাম ইংরাজি ইনগ্রেট। ইনগ্রেট কথার অর্থ নেমক হারাম, খুব বাংলায় পরিচিত শব্দ। শব্দ যত তোমার দেহে বাড়বে, তোমার ব্রেনে যত স্টক অফ ওয়ার্ড ইমপ্রুভ হবে, তুমি ইংলিশে তত ইমপ্রুভ করতে পারবা। তাহলে বলছে ওরা হয়তো ওই শীতের ওই পরিবেশের ঠান্ডা হয়তো অনেক বেশি কষ্টকর, কিন্তু এর থেকেও অকৃতজ্ঞতা আমার ভাই যে দেখালো আমায়, ভাইয়ের যে নিষ্ঠুর ব্যবহার, এগুলোর থেকে ওইগুলো অনেক বেশি সহনশীল। হি রিমার্ক দ্যাট মেন মাইট সে এগেইনস্ট অ্যাডভার্সিটিস, আমরা মানুষ বিপদের বিরুদ্ধে বলি, অ্যাডভার্সিটি মানে কি? বিপদ। বাট দেয়ার আর সাম ইউজ অফ আ পয়জনাস টোড, আগের দিন খুব সুন্দর করে এলাবোরেটলি বুঝিয়েছিলাম যে পয়জনাস টোড মানে কি? বিষাক্ত ব্যাঙাচি বা ব্যাং। বিষাক্ত জিনিস যে খারাপ তা নয়, ওই বিষাক্ত জিনিসেরও কিন্তু একটা ব্যবহার আছে। আমি যেমন বলেছিলাম সাপ, সাপের কিন্তু একটা ব্যবহার আছে। প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা দুর্ঘটনা, প্রত্যেকটা সমস্যা তোমার জীবনে কি দেয়? অসফলতা তোমার জীবনে তোমাকে শিক্ষা দেয়, যে এই কারণে চোখে আঙুল দিয়ে বলছে যে তুমি আজকে এই জায়গায় এসছো, সুতরাং তুমি এইগুলো আর করো না, যাতে করে আগামী দিনে তোমার আর এই বিপদে পড়তে না হয়। সো আমি আগের দিন বলেছিলাম ক্লাস 12 বোর্ডে তুমি দেখতে পাবে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, মানে অ্যাডভার্সিটি মানে বিপদ সবসময় আমাদেরকে সুবিধা দেয়। ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দর্শনের। যখন বিপদে পড়ি আমরা চুপচাপ হয়ে যাই। কেন চুপচাপ হয়ে যাই? আমরা মনের সঙ্গে কথা বলা শুরু করি। ইস, মা বলেছিল না বেরোতে, না বেরোলে হয়তো আজকে অ্যাক্সিডেন্টটা হতো না। তাহলে বিপদ না আসলে কি মার ইম্পর্টেন্সটা বুঝতে পারতাম? বুঝতে পারতাম না। রাজা যদি সিংহাসনচ্যুত না হয়ে যদি বনে না আসতেন, তিনি কি বুঝতে পারতেন যে বনের জীবনটা কেমন, রাজসুখটা কেমন? রাজসুখ তখনই ভোগ করতে পারি আমরা যখন অন্য 5টা মানুষের দুঃখটাকে উপলব্ধি করতে পারি, তাই না? ওকে, ইন দিস ওয়ে দ্য ডিউক ড্রিউ লেসেন্স ফ্রম নেচার, এভাবে তিনি প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিতেন। বাট দেয়ার আর
হ্যাঁ, হি ফাউন্ড টাংস ইন দ্য ট্রিজ, তিনি গাছের সঙ্গে কথা বলতেন, গাছেরও জীব খুঁজে পেয়েছিলেন তিনি। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিম, যে নদী বয়ে চলেছে সেই বই নদীগুলো যেন তার কাছে খোলা বই। সারমনস ইন দ্য স্টোন, সারমনস কথার অর্থ শাস্ত্র বাক্য, ওই পাথরের মধ্যে যেন তিনি শাস্ত্র বাক্য খুঁজে পেয়েছিলেন। গুড ইন এভরিথিং, সমস্ত জিনিসের মধ্যে তিনি ভালোটাই কিন্তু খুঁজে পেয়েছিলেন। দ্য ব্যানিশড ডিউক হ্যাড আ ডটার, তাহলে আমরা দেখলাম যেখানে রাজা বনে বাস করছে, তার ভাই তাকে তাড়িয়ে দিয়েছে। এবার তার পরবর্তী খবরে আমরা তার পরবর্তী গল্পে আসছি। দ্য ব্যানিশড ডিউক হ্যাড আ ডটার নেমড রোজালিন্ড, যে রাজাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই রাজার এক কন্যা সন্তান ছিল, তার নাম রোজালিন্ড। অ্যান্ড লাইক আর ফাদার শি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকডম, তার বাবার মতো তাকেও কিন্তু ওই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয়, বের করে দেওয়া হয়। বাট শি স্টিল রিমেইনড ইন দ্য প্যালেস, কিন্তু সে ওই রাজপ্রাসাদেই থেকে গিয়েছিল। বিং দ্য কম্প্যানিয়ন অফ সিলিয়া দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, কারণ যে বর্তমান রাজা, সেই রাজার মেয়ের ও খুব কাছের বান্ধবী, মানে খুড়তো ভাই বোন বা ভাই 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 বোন বোন যেটা বলো। সিলিয়া মানে হয় না, সিলিয়া একজনের নাম, সিলিয়া নাম, দেখো নামটা প্রথমেই বড় হাতের দেওয়া। দ্য ডিসকোর্ড, ডিসকোর্ড কথার অর্থ ঝগড়া, অশান্তি। বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার ডিড নট অ্যাট অল অ্যাফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু সিস্টার্স, ওই দুই বোনের বন্ধুত্বর মধ্যে কিন্তু ওই বাবা কাকার যে অশান্তি, বাবা জ্যাঠার যে অশান্তি, সেটা কোনো প্রভাব ফেলতে পারেনি। ইনফ্যাক্ট সিলিয়া ট্রাইড টু কমফর্ট রোজালিন্ড whenever she became sad thinking of her father, যখনই রোজালিন্ড বাবার কথা ভেবে দুঃখ পেত, তখন সিলিয়া কি করতো, তাকে সান্ত্বনা দিত, কাঁদিস না বোন। One day when Celia was talking to Rosalind in her usual kind of manner, আর 10টা-5টা দিনের মতন যখন রোজালিন্ড তার বোনের সঙ্গে গল্প করছিল, বা সিলিয়া যখন রোজালিন্ডের সঙ্গে কথা বলছিল, আ ম্যাসেঞ্জার মানে একটা দূত came with the news that there would be a wrestling match, একটা wrestling match হবে, একটা WWF হবে। They could go and watch that if they so wanted, যদি চায় তারা গিয়ে কিন্তু সেটা উপভোগ করতে পারে। Celia agreed to go thinking that it would be amuse Rosalind, amuse মানে কি, আনন্দ দেবে, মুগ্ধ দেবে। বলল সিলিয়া, মনে মনে ভাবলো যে ঠিক আছে আমি যাব, এটা রোজালিন্ডকে মুগ্ধ করবে, আনন্দ প্রদান করবে, সেটা ভেবে। কেন, ওর তো বাবা নেই, বাবা চলে গেছে বনে, তো এন্টারটেনমেন্টের জন্য তাকে তো কিছু করতে হবে, তো চলো আমরা রেসলিং ম্যাচ দেখতে যাই। তো আজকে এখান থেকে তোদের পড়া স্টার্ট হচ্ছে, তোমাদেরও প্রত্যেকের জন্য প্রথম থেকেই পড়ে দিলাম। ডিউরিং দোজ টাইমস, ওই সময় রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নোবেল লেডিস অ্যান্ড প্রিন্সেস বিং আ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস, ভালো করে বুঝবে। ওই সময় রেসলিং খেলা শুধুমাত্র দেখতে পেত মহান মহিলারা, রাজকুমারীরা এবং রাজপুত্ররা, কারণ এই খেলাগুলো রাজপুত্রদের খুব প্রিয় ছিল। বাট হেয়ার দে থট দে উড ফেস আ ট্র্যাজেডি অ্যাজ এ প্র্যাকটিস রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়াং ম্যান। তারা উপলব্ধি করেছে তারা একটা মহান দুঃখের সম্মুখীন হতে চলেছে, একটা খারাপ উপলব্ধি তারা গ্রহণ করতে চলেছে, কারণ একটা অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে একটা অনভিজ্ঞ খেলোয়াড়ের মারামারি হচ্ছে। কেন হচ্ছে সব ধীরে ধীরে জানবে, কেন হচ্ছে আজকে। ট্র্যাজেডি মানে দুঃখ। When the Duke saw the both ladies had come to watch such an uneven match between a practiced wrestler and a young man, the Duke asked them to dissuade the young man from fighting. যখন রাজা মহাশয় দেখলেন যে এই ভদ্রমহিলা বা এই মেয়ে দুটো এসছে খেলা দেখতে, ওখানে খুনাখুনি হতে পারে, তখন তারা ওই সিলিয়া রোজালিন্ডকে দায়িত্ব দেয় যে ওই ছেলেটিকে বোঝাও, যে ছেলেটি ইনএক্সপিরিয়েন্সড, যে ও যেন যুদ্ধে
বা এই রেসলিং ম্যাচে না আসে। অ্যাট ফার্স্ট সিলিয়া ট্রাইড টু রেজিস্ট দ্য ইউথ ফ্রম টেকিং আপ সাচ আনইকুয়াল চ্যালেঞ্জেস। প্রথমে সিলিয়া ট্রাই করেছে, রেজিস্ট কথার অর্থ বিরত থাকা, যে তুই ভাই যুদ্ধে যাস না, মরে যাবি। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস of the ladies, the youth became all the more determined to prove his valor in front of the fair ladies. ভাবো, ওই মেয়েটা যত বাধা দিচ্ছে মেয়েগুলো, তত ও ছেলেটা আরও কী হয়ে যাচ্ছে, ডিটারমাইন্ড হয়ে যাচ্ছে যে আমি আমার পৌরসত্ব, আমার বীরত্ব দেখাবো। ভ্যালোর কথার অর্থ বীরত্ব দেখাবো এই সুন্দর দুটো রমণীর সামনে। যদি ধর তোদেরকে কেউ বলে তুমি যেও না, তুমি মরে যাওয়া, তার মানে তুই আর রেগে যাবি, যাও না মানে কী হবে আমার, আমি যাব। সেই রকমই হয়েছে এখানে। যে যোদ্ধার সঙ্গে মারামারি হবে তার নাম কিন্তু চার্লস। তার নাম কি? চার্লস। লিখে নাও তোমরা, হ্যাঁ, কারণ এই নামটা এখানে তোমরা পাবে না। তার নাম কি বললাম? চার্লস, CHARLES। চার্লসের সঙ্গে যুদ্ধ হবে। অভিজ্ঞ যে যোদ্ধা তার নাম চার্লস, তার সঙ্গে যুদ্ধ হবে আরেকটা ছেলের, তার নাম একটু পরে আমরা জানবো, ঠিক আছে? তার নাম আমরা একটু পরেই জানবো, ঠিক আছে? তো চার্লসের সঙ্গে একটা অনভিজ্ঞ রোগা পটকা একটা ছেলে, তার মারামারি হবে। তার মেয়েগুলো এমনি বলছে তুমি যেও না, তুমি মরে যাবে, এমনি জানো না মারামারি করতে কী করে, তুমি যাচ্ছ মারামারি করতে। ভাই খোনাখুনি দেখতে চাই না, এমনিতেই বাবাটা নেই আমাদের, বাবা চলে গেছে বনে, তার মধ্যে মারামারি, তুমি মরে গেলে আর কি করে থাকবো। তো ছেলেটা যত বেশি বারণ করে তত বেশি বলছো না আমি যাবো। কেন? হি ওয়ান্টেড টু প্রুভ হিজ ভ্যালো। ভ্যালোর কথার অর্থ কি? ভ্যালোর কথার অর্থ কি বলো? বীরত্ব। আচ্ছা, এন্ট্রিটিস মানে কিন্তু অনুরোধ, লিখে নেবে। He refused to listen to them, but he said in such a graceful manner that both the ladies became more concerned of him. সে কিন্তু খেলা থেকে বিরত তো দূরের কথা, এত সুন্দর করে বলেছে ওই মেয়ে দুটোকে কথা। আসলে মেয়ে দুটোকে বলেছে, ও বলেছিল যদি আমি হেরে যাই, এটা ভেবে আপনারা এত কষ্ট পাচ্ছেন, আমি এত ভালোবাসা প্রদর্শন করছেন, আচ্ছা যদি জিতে যাই তাহলে তো আপনাদের মধ্যে অনেকেই আমার প্রেমেও পড়ে যেতে পারেন। তো এই কথা শুনে ওরা আরও বেশি কনসার্নড হয়েছে যে এত ভালো একটা ছেলে এ তো আজকে মরে যাবে। কারণ চার্লস ইজ ভেরি ট্রেইনড, এবং চার্লসের রেকর্ড আছে, ও রিংয়ে যারা নামে তাদেরকে মেরে ফেলে, ওরা জানে সেটা। হি সেড আই এম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিজ এনিথিং। যাই বলছেন, আমি দুঃখিত আপনাদের মতন সুন্দর রমণীর, সুন্দর মেয়ের অনুরোধকে আমি রাখতে পারলাম না। হি অলসো সেইড দ্যাট হি উড লাইক দ্য লেডিজ টু উইশ ফর হিম, অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড হি উড নট বি অ্যাশেমড, অ্যান্ড ইভেন ইফ হি ওয়াজ কিল্ড দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড। সে বলছে যদি আমি জিতে যাই তাহলে তো আপনারা আনন্দ করবেন, আর আমার জন্য চিয়ার আপ করুন, একটুখানি চিয়ার আপ করবেন, হ্যাঁ, হিবি ভুররে বলবেন, একটু আনন্দ দেবেন, আমার উৎসাহ দেবেন। আর যদি মরে যাই আমার দুঃখ নেই, কারণ এই পৃথিবীতে ল্যামেন্ট মানে বিলাপ করার মতন আমার কেউ নেই। তো আমি মরে গেলাম না বেঁচে গেলাম ও ভেবে লাভ নেই। রোজালিন মনে মনে ভাবছে আমারও পৃথিবীতে কেউ নেই, চলো লেটস মেক আস টুগেদার। মনে মনে, এখনও প্রেম হয়নি, শুরু হয়নি, হবে একটু পরে। হি সেইড দ্যাট হি ওয়াজ দি অনলি আ পারসন who filled up a space in the world, and it would be a better supplied if he vacate his space. ভালো করে বোঝো, বলছে সে বলেছে সে একমাত্র ব্যক্তি যে কিনা পৃথিবী শুধু ভরাট করে রেখে দিয়েছে। যদি আমি চলে যাই পৃথিবীটা অন্য কোনো ব্যক্তির জন্য ফাঁকা থাকবে, আমার এমনিতে পৃথিবীতে বাঁচার কোনো ইচ্ছা নেই। তার মানে দ্য বয় ওয়াজ সাফারিং ফ্রম ফ্রাস্ট্রেশন। ওই ছেলেটা কিন্তু কোনো পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা জানবো কেন। দ্য রেসলিং ম্যাচ বিগ্যান। এবার রেসলিং ম্যাচটা শুরু হলো। সিলিয়া উইশ দ্যাট দ্য ইউথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট। বাউট মানে খেলা, বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্নড। সিলিয়া উইশ করছে যে বাউট, BOUT, যে যেন ছেলেটির কোথাও যেন আঘাত না লাগে।
আর রোজালিন্ড বলছে, সিলিয়া উইশ করছে এইটা, আর রোজালিন্ড বলছে বাবা আরও তার জন্য বেশি কনসার্ন, চিন্তিত, ঠাকুরকে ডাকছে, ঠাকুর যেন কিচ্ছু না হয়। শি হ্যাড অ্যান ইনক্লাইনেশন। ইনক্লাইনেশন কথার অর্থ এখানে ঝোঁক। ঝোঁক মানে কি? আগ্রহ। টুয়ার্ডস হিম বিকজ শি ফেল্ট পিটি ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন। ওই যে লোকটির যে বন্ধু নেই, ওই লোকটির এই রকম অবস্থার জন্য তার জন্য করুণা হচ্ছে। লোকটি বলল না আমার কেউ নেই পৃথিবীতে, আমার মরে গেলে কান্না করার মতন। তখন কার কষ্ট হয়েছে বেশি? রোজালিন্ডের। কেন? রোজালিন্ডেরও কন্ডিশন সেম। এখানে চরিত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। ইট সিম দ্যাট হি হ্যাড অলমোস্ট ফলেন ইন লাভ ফর হিম। রোজালিন্ড যেন তার প্রেমে পড়ে গেছে। কার প্রেমে? ওই যে ছেলেটা যে কি অনভিজ্ঞ যোদ্ধা। The inspiration that the youth got from the ladies worked wonders for him, and he defeated his opponent in such a way that for some time he could not even talk. ওই মহিলাদের যে অনুপ্রেরণা এমন সুন্দর অবাক কাজ করেছে যে উল্টো চার্লসকেও হারিয়ে দেয় এবং ওকে কি করে? ওকে পরাজিত করে এমনভাবে যে নিজে অবাক হয়ে গেছে, কিছুক্ষণ কথা বলতে পারছে না। দ্য ডিউক ফ্রেডরিক, এই হচ্ছে আমরা নাম জানতে পারলাম। ডিউক ফ্রেডরিকটা কে? ডিউক ফ্রেডরিক হচ্ছে যে ভাই ওল্ড ডিউককে তাড়িয়ে দিয়েছে, সিলিয়ার বাবা। আমরা ডায়াগ্রাম করব একটা, সে ডায়াগ্রাম করে বুঝতে হবে। দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ ভেরি প্লিজড উইথ দ্য ইউথ স্কিল। এই ছেলেটার রণকৌশল দেখে তিনি অত্যন্ত মুগ্ধ। অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম, তার বিষয়ে আরও জানতে চেয়েছে। ভালো করে দেখো। দ্য ইউথ ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ ওরল্যান্ডো। তলায় দাগ দাও। তাহলে ওই ছেলেটার নাম কি? ওরল্যান্ডো। ওরল্যান্ডোর সঙ্গে কার লড়াই হয়েছে? চার্লসের। ঠিক। ওরল্যান্ডোকে কে ভালোবেসে ফেলেছিল? রোজালিন্ড। ডিউক ফ্রেডরিকের মেয়ের নাম কি? সিলিয়া। দ্য ইয়াংগেস্ট সন অফ স্যার রোল্যান্ড ডি বয়েজ। এই নামটার তলায় দাগ দেবে। স্যার রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে, তার নাম কি? ওরল্যান্ডো। স্যার রোল্যান্ড ডি বয়েজ ওয়াজ ডেড। স্যার রোল্যান্ড ডি বয়েজ মারা গেছেন। when he was alive, যখন তিনি বেঁচে ছিলেন, he was a friend of the banished duke, সে ওই ওল্ড ডিউকের বন্ধু ছিল। so on hearing that Orlando was his son, the duke was displeased and wished he had been the son of someone else. যখনই শুনলো যে এটা হচ্ছে মানে ওরল্যান্ডো হচ্ছে তার দাদার বন্ধুর ছেলে, সে মনে মনে বলল, ওকে বলেই দিয়েছে তুমি যদি অন্য কারো সন্তান হতে তাহলে তোমায় পছন্দ করতাম, কারণ শত্রুর বন্ধু মানে আমারও শত্রু। আমার দাদার বন্ধুর ছেলে তুমি হচ্ছে আমার পরম শত্রু। চলে যাও। Rosalind was very happy to hear that Orlando was the son of one of her father's favorite and confessed to Celia, my father loved Sir Roland de Boys, and if I had known that Orlando was his son, I would have added tear to my entreaties before he should have ventured. আবারও পড়ি। রোজালিন্ড খুব আনন্দ পেয়েছে এটা শুনে যে ওরল্যান্ডো হচ্ছে তার বাবার বন্ধুর ছেলে। এটা অনেক সময় হয়, ইনক্লাইনেশন কাজ করে, বাবার বন্ধুর ছেলে মানে আচ্ছা কিছু একটা আছে ব্যাপার। অ্যান্ড কনফেস টু সিলিয়া, এবং সিলিয়াকে বলেই বসে, মাই ফাদার লাভড, আমার বাবা জানো তো ওই রোল্যান্ড ডি বয়েজকে খুব ভালোবাসতো। যদি আমি জানতাম যে ওরল্যান্ডো তার ছেলে, তাহলে আমার এই অনুরোধের মধ্যে একটু জল টল মেশাতাম, মানে একটু কান্নাকাটি করতাম, ও এগোনোর আগে একটু কান্নাকাটি করে পাটা জড়িয়ে ধরতাম যাতে করে ও না যায়। দ্য লেডিজ ওয়েন্ট টু হিম অ্যান্ড সিং দ্যাট হি ওয়াজ স্যাড due to the displeasure, if the duke spoke to him kindly, and Rosalind even gave him her chain from his neck and said that had she not been out of fortune, she would have given him a more valuable gift. আবারও পড়ি। The ladies went to him, মহিলাগুলো তার কাছে যায়। মহিলা বলতে কে? রোজালিন্ড আর সিলিয়া। Seeing that he was sad, এটা দেখে যে সে দুঃখ পেয়েছে। ডিউ টু দ্য ডিসপ্লেজার,
কিসের জন্য? ওই অসন্তুষ্টির জন্য। কথা বলো না। ইফ দ্য ডিউক স্পোক টু হিম কাইন্ডলি, যদি ওই রাজা তার সঙ্গে একটু ভালোভাবে কথা বলতেন, রোজালিন ইভেন গিভ হিম হার চেইন, রোজালিন তার গলা থেকে চেনটা দিয়ে দেয়। চেন মানে সোনার চেন যেটা থাকে, দিয়ে দেয়। অ্যান্ড ফ্রম হার নেক অ্যান্ড সেইড দ্যাট হ্যাড শি নট বিন আউট অফ ফরচুন, যদি তার ভাগ্যটা এমন খারাপ না হতো, শি উড হ্যাভ গিভেন ই মোর ভ্যালুয়েবল গিফট, তাকে আরও দামি উপহার প্রদান করতেন। ক্লিয়ার? ওয়েন দ্য কাজিন সিস্টার্স ওয়ার অ্যালন, যখন ওই দুই বোন একা থাকতো, দে টকড ওভার দ্য ইয়াং রেসলার্স, তারা সবসময় ওই যুবক রেসলারকে নিয়েই কথা বলতো, মানে ওরল্যান্ডোকে নিয়েই কথা বলতো। দুই বান্ধবী এক জায়গায় থাকলে আমরা, তোরা কি কথা বলিস? এই জানিস তো ছেলেটাকে দারুণ হ্যান্ডসাম দেখতে, ওয়াও, জাস্ট অসাধারণ। আর একদমই চুপচাপ থাকে, তার মানে ওটা প্রেমে অলরেডি পড়ে গেছে, সেরকম অবস্থা আর কি। সিলিয়া থট দ্যাট রোজালিন মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ ওরল্যান্ডো, সিলিয়া ভেবে নিয়েছে যে রোজালিন প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে। শি সেইড, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, এই এত তাড়াতাড়ি তুই প্রেমে পড়ে যাবি, এটাও কি সম্ভব? রোজালিন রিপ্লাইড, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি। আরে ও দেখো, ও কি লজিক দেয়, আমার বাবা তার বাবারে ভালোবাসতো, তাই আমিও এটা সেম ওয়ে তার ছেলেরে ভালোবাসছি, এতে কোনো অপরাধ নেই। Celia then remarked that though her father had displeasure for young Orlando, she herself did not feel so. যদিও সিলিয়ার বাবা কিন্তু এই ওরল্যান্ডোকে দেখতে পারে না, তো সিলিয়ার তার প্রতি কোনো রাগ নেই। Frederick was enraged as the sight of Rolandi boy's son. ফেডরিক রেগে গেছেন, এনরেজ মানে কেঁপে যাওয়া, যে এই ছেলেটা কার সন্তান? রোল্যান্ডি বয়েজের সন্তান। ইট রিমাইন্ড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ ব্যানিশড ডিউক, এটা মনে করিয়ে দিয়েছে ওর দাদার পুরনো বন্ধুদেরকে। হি ওয়াজ লেটলি ডিসপ্লিজড উইথ রোজালিন্ড অ্যাজ শি ওয়াজ প্রেজড ফর হার ভার্চুস অ্যান্ড দ্য পিপল পিটিড হার ফর হার ফাদার। হি ওয়াজ লেটলি ডিসপ্লিজড উইথ রোজালিন্ড, সে রোজালিন্ডের প্রতিও রেগে গেছে। অ্যাজ শি ওয়াজ প্রেজড ফর হার ভার্চুস and the people pitied her for her father, কারণ কেন রেগে গেছে তিনি রোজালিন্ডের সঙ্গে? তার রোজালিন্ডের ভার্চু মানে ভাগ্য, ভাগ্যের ফলে ওই ছেলেটা জয়লাভ করেছে। কিন্তু রোজালিন্ড ওই ছেলেটির প্রতি যে ইনক্লাইন্ড আছেন সেটা কে বুঝতে পেরেছে? ডিউক ফ্রেডরিক বুঝতে পেরেছে, এবং মানুষজন তাকে তার বাবার জন্য করুণা দেখায়, এটা দেখেও কিন্তু তার বেশি রাগ হয়। Now all of a sudden Frederick became angry and he entered the room of the ladies while they were discussing about Orlando. ওরা দুজনে হাসাহাসি করছে, ওরল্যান্ডোকে নিয়ে আলোচনা করছে, ব্যাস ফ্রেডরিক ঘরে ঢুকে গেল। দেখছিস তো ওরল্যান্ডো, জানিস তো এরকম দেখ, হ্যাঁ বাবা চলে এসছে, কী ব্যাপার, তোমরা কাকে নিয়ে আলোচনা করছো? কাকে নিয়ে আলোচনা করছে? ওরল্যান্ডোকে নিয়ে। ওরল্যান্ডোকে ফ্রেডরিক রোল্যান্ডি বয়েজের ছেলে। রোল্যান্ডি বয়েজকে ওই ওল্ড ডিউকের বন্ধু, তার মানে কার? আমার শত্রু। আমি চাই আমার শত্রু সন্তানকে নিয়ে আমার প্রসাদ আলোচনা কেন? তোমরা বেরিয়ে যাও। কাদেরকে বলবে? সিলিয়া আর রোজালিন্ডকে, কিন্তু না, শুধু বলবে কাকে? রোজালিন্ডকে। সিলিয়া কি যাবে? অবশ্যই যাবে। গল্পের মোড় নেবে এক্ষুনি, কোনো ব্রেক টেক নেই। আগামী পরও ব্রেকের পরে কি? এই যে ব্রেক দিয়ে দিল, কাফ সিরাপের অ্যাড, বা করোনা থেকে সতর্ক থাকুন, তারও অ্যাডও পেয়ে গেলাম। ওকে, সো হি অর্ডার্ড রোজালিন টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট। রোজালিনকে বললো, যাও তুমি তোমার বাবার সাথে বনে গিয়ে যোগদান করো, তোমার আর এখানে থাকতে হবে না। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার বাট দ্য ডিউক টার্নড এ ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট। ডিউক যেন কিছুই শুনতে পায় না কানে। সিলিয়া বারবার কাকুতি মিনতি করছে বাবার কাছে, বাবা ওকে ছেড়ে দাও ছেড়ে দাও, ও বাবা কানে শোনেই না। He said, she is too stubborn for you. Her smoothness, her very silence and her patience speak to the people and they pity her. বরঞ্চ বোনের মধ্যে তার এগেনস্টে শত্রুতা ঢুকিয়ে দিচ্ছে, বলছে তোমার জন্য সে অত্যন্ত খারাপ। কারণ দেখো, ওকে লোকজন বেশি করুণা দেখায়,
ওকে সবাই বেশি ভালোবাসে, ওর ব্যবহার, ও চুপচাপ থাকে, তুমি অতিরিক্ত কথা বলো, সবাই ভাবে ও খুব ভালো, তুমি খারাপ, এই কারণে ওকে আমি তাড়িয়ে দিচ্ছি। ইউ আর আ ফুল টু প্লিড ফর হার, তুমি বোকা, তুমি ওর জন্য কাকুতি মিনতি করছো। ফর ইউ উইল সি মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস ওয়েন শি ইজ গন, তুমি অনেক বেশি সুন্দর দেখাবে, তুমি অনেক ভাগ্যবান হবে যখন সে চলে যাবে। দেয়ারফর ডোন্ট স্পিক ফর হার, সুতরাং তার জন্য আর কথা বলো না। অ্যান্ড দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইজ ইনএভোকেবল বা ইরোভেকেবল। ইরএভোকেবল কথার অর্থ যা কখনো বাদ দেওয়া যায় না, ইরএভোকেবল বলছে আমি যে সিদ্ধান্ত নিয়েছি ও আমি বাদ দিতে পাল্টাতে পারবো না, যা নিয়ে ফেলেছি সিদ্ধান্ত শেষ। When Celia could not change his father's mind to keep Rosalind in the palace, যখন সিলিয়া তার বাবার মনটাকে পরিবর্তন করতে পারেনি যে রোজালিন্ড এই প্রাসাদেই থাকবে, she decided to accompany Rosalind to the forest of Arden in search of her father. সে সিদ্ধান্ত নেয় যে রোজালিন্ডের সঙ্গে ও যাবে ওই বনে তার বাবার সন্ধানে। Before they set out, they decided to change their clothes as it would be unsafe for two young ladies to travel alone in rich attire. দেখো, অ্যাটায়ার কথার অর্থ বেশভূষা। বলছে বনে যাবার আগে তারা তাদের পোশাক পরিচ্ছদকে চেঞ্জ করবে, যাতে করে এত দামি পোশাক সোনা অলংকার পরে গেলে দুটো মেয়ের পক্ষে কিন্তু একটু বিপদ সংকুল হয়ে ওঠে। আর দুটো মেয়ে একা একা যাবে, সুতরাং তারা কি করবে, ছদ্মবেশ ধারণ করবে। Rosalind thought that one could disguise herself as a male, একজন ছেলে হিসেবে ছদ্মবেশ নেবে। Since she was taller than Celia, কারণ সে সিলিয়ার থেকে লম্বা, she decided to dress as a country lad. Lad মানে ইয়াং বয়, যুবক। সে সিদ্ধান্ত নিয়েছে সে একটি কি হবে, একটা ছেলের ছদ্মবেশ নেবে। And Celia could dress as country lass. Lass মানে কি, যুবতী মহিলা। একটা গ্রামের সাধারণ যুবতী মহিলা হিসেবে সিলিয়াও পোশাক পরিচ্ছদ পরবে। And they would introduce themselves as brother and sister. নিজেদেরকে পরিচয় দেবে কিভাবে, ভাই বোন হিসেবে। Rosalind would call herself as Ganymede, তালায় ডাক দেবে। And Celia would be called Elena. রোজালিন্ডের নাম কি হবে, গ্যানিমিড। সিলিয়ার নাম কি হবে, এলিনা। ওদের নাম পাল্টে ওরা দিল। একজন ছেলে আরেকজন মেয়ে। মেয়েটা মেয়েই আছে, কোন মেয়েটা মেয়ে আছে, সিলিয়া। In this disguise, with money and their jewels, they set out on their journey to the forest of Arden. অলংকার, পয়সা কড়ি সমস্ত কিছু নিয়ে তারা বনের উদ্দেশ্যে রওনা দিল। A long way from the Duke's kingdom, ওই রাজা রাজপ্রাসাদ থেকে অনেক দূরে। The lady Rosalind, যার বর্তমান নাম Ganymede, in accordance to her dress, put on an attitude to her sister, who left the luxury of the palace for their true love to each other. Ganymede, in accordance to her dress, Ganymede ওর বোনের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যে কিনা রাজপ্রাসাদের সুখ ভোগ ত্যাগ করে বন্ধুত্বের খাতিরে তার দিদির সঙ্গে চলে এসেছে। So they walked along, Rosalind showing a cheerful spirit as if she was the real Ganymede. রোজালিন্ড এমন ভাব করছে যেন সে সত্যি সত্যি ছেলে। The rustic stout hearted brother of gentle village maiden Elena. Stout মানে নির্ভীক। বলছে গ্রামের কোনো ছেলে যেমন তার বোনের জন্য খুব চিন্তিত থাকে বা সাহসী ভাব দেখায়, ঠিক তেমনই ব্যবহার করছে কে, গ্যানিমিড। কার প্রতি, সিলিয়ার প্রতি। এতটুকুনি পড়া থাকবে আজকে। এবার একটুখানি পুরো গল্পটা রিভিশন দিয়ে নিই, যেখান থেকে শর্ট কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ফ্রান্সের দুটো প্রদেশে বিভক্ত হয়, একটা প্রদেশে রাজা ছিল, তার নাম কি, ডিউক ফ্রেডরিক আর ওল্ড ডিউক। ওল্ড ডিউককে তাড়িয়ে দেয় কে, ডিউক ফ্রেডরিক। ওল্ড ডিউকের একটা মেয়ে আছে তার নাম রোজালিন্ড, আর ডিউক ফ্রেডরিকের একটা মেয়ে আছে তার নাম সিলিয়া। ডিউক ফ্রেডরিক যখন চলে যায় তখন রোজালিন্ডকেও বলা হয় তুমি চলে যাও, কিন্তু রোজালিন্ড যাবে না, কারণ রোজালিন্ড সিলিয়ার রোজালিন্ডের খুব ভালো সম্পর্ক, দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস। ওই সময়
ওই রাজ্যে একটা রেসলিং ম্যাচ হয় কার সঙ্গে? চার্লসের সঙ্গে ওরল্যান্ডোর। চার্লস একজন অভিজ্ঞ যোদ্ধা আর ওরল্যান্ডো একটা সাধারণ ইনএক্সপিরিয়েন্স যোদ্ধা। এই কথাটি জানতে পেরে রাজা কি করে, যেহেতু মেয়েগুলো দেখতে যাবে খেলা, যদি রক্তারক্তি খুনাখুনি দেখে, তাই রাজা মানে ডিউক ফ্রেডরিক এই মেয়ে দুটোকে দায়িত্ব দেয় ওই ওরল্যান্ডোকে কনফেস করার জন্য যে তুমি যুদ্ধে যেও না। ওরল্যান্ডোকে তারা যত বেশি কনফেস করে, ওরল্যান্ডো বিকাম মোর ইনফিউরেটেড, ইন্সপায়ার্ড হয় যে আমি যাব। হেরে যাবে বলে মেয়েগুলো এত কষ্ট পাচ্ছে, জিতলে না কত কিছু দেয়। তো যাই হোক, তারা গেছে এবং বাই সারপ্রাইজ, বাই অ্যান ওয়ান্ডার, হি ডিফিটেড চার্লস। এবং সেই চার্লস জয়লাভ করার পরে যখন তার পরিচয় সম্পর্কে চার্লসের ওপরে যখন জয়লাভ করে ওরল্যান্ডো, তার পরিচয় যখন জিজ্ঞাসা করা হয়, তখন আমরা জানতে পারি যে সে রোল্যান্ড ডি বয়েজের ছেলে। রোল্যান্ড ডি বয়েজের আরেকটা ভাই আছে, তার নাম অলিভার। এই অলিভার হচ্ছে এর ভাইকে মারতে চেয়েছিল, মানে ভাইকে ওরল্যান্ডোকে মারতে চেয়েছিল বলে এই রাজার সঙ্গে প্ল্যানিং করে চার্লসকে আর ওকে যুদ্ধে নামাবে। আমরা পরবর্তীকালে জানবো এইটা। তো এই ওরল্যান্ডো হচ্ছে ওই রোল্যান্ড ডি বয়েজের ছেলে, আর এই রোল্যান্ড ডি বয়েজ হচ্ছে ওল্ড ডিউকের বন্ধু। ওল্ড ডিউকের বন্ধু মানে ওই ডিউক ফ্রেডরিকের শত্রু। তাই ডিউক ফ্রেডরিক আর ওরল্যান্ডোকে পছন্দ করে না। কিন্তু মনে মনে যখনই রোজালিন জানতে পারল যে এই ছেলেটি আমার বাবার বন্ধুর ছেলে, একটু একটু করে তার প্রেমে পড়তে থাকে এবং তার অ্যাজ আ টোকেন অফ লাভ গলার সোনার চেনটা তাকে দিয়ে দেয়, বলছে যদি আমার পরিস্থিতি এমন না থাকতো আমি তোমাকে আরও মূল্যবান গিফট দিতাম। তো যাই হোক, যখন এই মেয়েগুলো দেখে সবসময় ওই শত্রু নিয়ে আলোচনা করছে, তখন রাজা মানে ডিউক ফ্রেডরিক বলে, রোজালিন তুমিও তোমার বাবার কাছে চলে যাও। তা রোজালিন চলে গেলে রোজালিন্ডের সঙ্গে কে যাবে? সিলিয়া যাবে। তারা দুটো মেয়ে, সুন্দরী মেয়ে, রাজপোশাক পরে তো তারা যেতে পারবে না। তারা কি করবে? তারা ছদ্মবেশ নেবে। রোজালিন কিসের ছদ্মবেশ নেবে? রোজালিন ছেলের ছদ্মবেশ নেবে। ছেলেটার নাম কি? গ্যানেমিড। গিনিপিগ নয়, গিনিমিড বা গ্যানেমিড। আর সিলিয়া কার ছদ্মবেশ নেবে? এলিনা, একজন কান্ট্রি ল্যাড মানে যুবক ছেলে, একটা ল্যাস মানে যুবক মেয়ে। এই ছদ্মবেশে তারা যাবে। এরপরে আমরা জানতে পারবো আসলে এই ওরল্যান্ডোর সাথে কি হয়েছিল, যে ওরল্যান্ডোর ভাই ওরল্যান্ডোকে মারতে চায়। ওরল্যান্ডো বনে যাবে এবং ওরল্যান্ডোর সঙ্গে অ্যাডাম নামে একটা লোক যাবে। অ্যাডাম নামে একটা লোক যাবে যিনি কিনা ওই বাড়ির চাকর। অ্যাডাম ওরল্যান্ডোকে বাঁচাবে, কারণ ওরল্যান্ডোকে তার ভাই মারতে চায়। বাঁচিয়ে তারা বনে চলে যাবে। তাহলে বনে সবাই এখন, বনে শেষমেশ কে? সবাই। শুধু পড়ে আছে কে? অলিভার আর এই রাজা। অলিভারও তার ভাইকে মারার অভিপ্রাস নিয়ে বনে যাবে। অলিভারও বনে পড়ে আছে কে? পরবর্তীকালে ভাই ভাই মিল হয়ে যাবে। একটা দুর্ঘটনার ফলে ভাই ভাই মিল হবে, কারণ ওরল্যান্ডো অলিভারকে বাঁচাবে একটা জায়গায় এসে, সেখানে মিল হবে। আবার ওরল্যান্ডোর সঙ্গে তোমার রোজালিন্ডের বিয়ে হবে আর অলিভারের সঙ্গে সিলিয়ার বিয়ে হবে। এখানে একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে, কারণ রোজালিন বলো তো কার ছদ্মবেশ নিয়ে? ছেলের। ওই ওরল্যান্ডো কিন্তু চিনতে পারবে না ওকে প্রথম অবস্থায়। রোজালিন চিনতে পারছে যে এইটাই সেই জিনিস। কেন? ওই সোনার হাট, সোনার চেনটা দেখে বুঝতে পারছে যে আমি তো আই কার্ড ঝুলিয়ে দিয়েছি ওর গলায়, চিনবে না মানে। কিন্তু এ তো আর আই কার্ডটা দেয়নি ইন রিটার্নে, এর জন্য আই কার্ড দিয়ে দেবা, ঠিক আছে। এইবার কিন্তু কোন বেচারি পড়ে রয়েছে এখনো? সিলিয়া নয়, সিলিয়ার তো বিয়ে হয়ে যাবে অলিভারের সঙ্গে। পড়ে আছে ওই ওল্ড ডিউক মানে ওল্ড ডিউকের ভাই ডিউক ফ্রেডরিক। সেই বেচারি কেউ নেই তার। তিনিও বনে যাবেন। বনে আস্তে 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 বউ তো কবে চলে গেছে। বনে আস্তে আস্তে একটা সন্ন্যাসীর সঙ্গে তার দেখা। সাধুর ড্যাশে মানে সাধুর ওই যে জল, সেই জলে তার মনের পরিস্থিতি ঘটাবে। সেও ভালো ভাই ভাই করতে করতে ঘুরে বেড়াবে। গল্প এখানে শেষ।